দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন। জামাতের নেত্রী 2 লক্ষ টাকা চাঁদা নিতে গিয়ে কট খাইয়ে গেছেন, ইতিমধ্যে আপনারা দেখে ফেলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সুফিয়া হলে তিনি কিছুদিন আগে বিপি নির্বাচনের সময় তিনি বিজয় অর্জন করেন, আর বিজয় অর্জন করে তিনি আর দেরি করে নাই, চাঁদা নেওয়ার জন্য অলরেডি 2 লক্ষ টাকার চাঁদা নিতে গিয়ে কট খাইয়ে গেলেন। তিনি নিছেন ডিম দিয়ে খাবার ক্যান্টিন থেকে, আর পরবর্তীতে ওই দোকানদাররা এসে বলে আমি বট্টা দিয়ে খাবার নিছি, বট্টার ভিতরে পাথর কেন ছিল, আর এই পাথর থাকার কারণে আমাকে 2 লক্ষ টাকা দিতে হবে, তাও আবার মাসে মাসে না, 10,000 করে কিস্তিতে না, ডাইরেক্ট সরাসরি ক্যাশ দিতে হবে। প্রতিবেদন দেখতে থাকেন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন। বাংলার মানুষ জানতে হবে জামাতের নেত্রীরা জান্নাতে যাওয়ার জন্য চাঁদা কিভাবে আদায় করতেছে, দেখতে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ক্যান্টিন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অন্যদিনের মতো খাবার নিচ্ছেন শিক্ষার্থীরা, কিন্তু ক্যান্টিন ক্যাটারারের দাবি এদিন হলের এক ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভর্তার মধ্যে পাথর পাওয়ায় ক্যান্টিন ক্যাটারারকে শাসান হলের ভিপি সানজানা চৌধুরী রাত্রি। যদিও ক্যাটারারের দাবি ওই ছাত্রী সেদিন ভর্তা নয় বরং ডিম নিয়েছিলেন। পরিকল্পিত আমাদের কিছু ভুল ধরার জন্য হঠাৎ করে একদিন মাছ ভর্তার সাইজ হচ্ছে ভাই এতটুকু সাইজ, হ্যাঁ, হঠাৎ করে মাছ ভর্তার সেম সাইজেরই মানে মাছ ভর্তার ভিতরে একটা পাথর পাইছে। তাই না আমাদেরকে হঠাৎ করে গরমে আপনারা কি মাছ ভর্তার ভিতরে পাথর খাওয়ানো শুরু করছেন, এটা কি ফাইজলামি শুরু করছেন? এখন আমাদের সন্দেহ, ভর্তাগুলো তো ডোলে ঘষে তারপরে মুট করে এটাতে হাতে বাজার কথা। পরে যাই হোক আপুরা বলছে, আমরা নিজেদের দোষ স্বীকার করে ওনাদেরকে সরি টরি বলে ওখানে শেষ। পরে আমাদের ভিতরে ডাউট জাগছে অথবা সন্দেহ জাগছে, আমরা সিসি ফুটেজ চেক দিছি। যিনি ভর্তা নিয়ে আসছে, কমপ্লেন নিয়ে আসছে, 3 ঘন্টা সিসিটিভি ফুটেজ চেক দেওয়ার পরে দেখি যে উনি আমাদের কাছ থেকে কোনো ভর্তাই নেয়নি, উনি নিছে একটা ডিম। ক্যাটারারের অভিযোগ, ক্যান্টিন চালু রাখার জন্য তার কাছে 2 লাখ টাকা চাঁদা দাবি করেছেন ভিপি রাত্রি। ফাঁস হওয়া অডিওটি ভিপি রাত্রির সাথে হলের ক্যান্টিন মালিক আব্দুল্লাহ আল মামুনের। আমার মানে পারিবারিক আর্থিক অবস্থা অতটা ভালো না, তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করি, যদি না হয় তাহলে আপনাদেরকে জানা দিই। টোটাল 2 লাখ টাকা সময় কদিন করতে হবে? সময় হচ্ছে গিয়ে কদিন নিতে হবে? এই মাসে হচ্ছে আজকে 26 তারিখ, তো এই মাসটা 31শে মাস। আপনি আমাকে 31 তারিখের মধ্যে জানান, তাহলে মানে আপনি এগ্রি করতেছেন কিনা সেটা তো আমাকে 1-2 দিনের মধ্যে জানাবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই চেক করব। ক্যান্টিনের মালিকানা টিকিয়ে রাখতে 2 লাখ টাকা দাবির অভিযোগ ওঠে ভিপি রাত্রির বিরুদ্ধে। প্রস্তাব দিয়েছি যে আপু মানে আপনি 10,000 টাকা করে নেন, আমি তো এত টাকা একসাথে দিতে পারবো না, ওটা রেকর্ডিং এ আছে। তো উনি বলতেছে না, এই মাসে মাসে আমি আপনার কাছ থেকে নিতে পারবো না, একসাথে 2 লাখ টাকা দিতে, পরে একটু কমান, অথবা মানে আমি বললাম আর কি যে একটু কম টম, অথবা তো উনি বলতেছে না হয়তো এটার আশেপাশেই থাকবে। ক্যাটারার মামুনের দাবি প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। ডাকসুর জিএস এস এম ফরহাদ জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখতে 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তাদের 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন হয়েছে, যেটা 7 কর্মদিবসের মধ্যে আপনার এটার প্রতিবেদন জমা দিবে, এবং সেই সময় পর্যন্ত ওই ক্যান্টিন, এখানে 2টো ক্যান্টিন, যে ক্যান্টিনের ব্যাপারে কনসার্ন সেই ক্যান্টিনে সকল ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে। কি দেখলেন তো, অন্যায় করলো জামাতের নেত্রী। প্রমাণ থাকার সত্ত্বেও জামাতের সেই ফারহাদ, যিনি জামাতের দায়িত্বে আছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি দোকান বন্ধ করে দেওয়া হলো। কেন দোকান বন্ধ করা হয়েছে এবার আপনারাই বলেন। অন্যায় করছে তাদের নেত্রী, বিচার হবে তার নেত্রী, অথচ দোকানদার প্রমাণ দেওয়ার পরেও তার দোকান বন্ধ করে রাখা হয়েছে। কারণ হচ্ছে তারা চায় এই দোকান থেকে তাদেরকে দীর্ঘদিন থেকে তাদেরকে চাপ সৃষ্টি করতেছে দোকান বন্ধ করে দেওয়ার জন্য, তারা সেখানে দখল নেবে। আর যখন তারা পারে নাই, এখন সুপরিকল্পিতভাবে চাঁদা নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু এখন যখন দোকানদার সবকিছু গুমট পাশ করে দিয়েছে, প্রশাসন থেকে কোনো ধরনের সহায়তা পাচ্ছে না, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বসে বসে ললিপপ খাচ্ছে, আর জামাতের নেতারা একের পর এক বাংলাদেশে বিভিন্ন সমাবেশে গিয়ে বলে আমরা জান্নাতে নিয়ে যাব আপনাদেরকে, আমাদেরকে আপনারা ভোট দিন একবার। তুমিও জানো আমিও জানি জামাত মানে রাজাকার, এই কথাটা সত্য কিনা এবার আপনারে বলে যান। তারা হচ্ছে মুনাফিকের দল, আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে সর্বোচ্চ শেয়ার করে দেখার শুরু করে দিবেন। বাংলার মানুষ দেখতে হবে, জানতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশের সাধারণ জনগণ সবাই ভালো থাকবে। তারা বিগত 15 থেকে 16 বছর ভালো ছিল না, বাংলার মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদেরকে। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।